দেখো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে প্রশ্নবোধক বাক্যের গঠনটা জানতে হবে। প্রশ্নবোধক বাক্যের গঠন হচ্ছে প্রথমে ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। এই গঠনটা জানতে হবে। যদি প্রশ্নবোধক বাক্যকে সরাসরি প্যাসিভ ভয়েস করতে পারো তো ভালো, আর যদি না করতে পারো তাহলে এটাকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন করো। এর জন্য কি করতে হবে, সাধারণ বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। এই গঠনটা দিয়ে শেষে ফুল স্টপ। এই স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ইউটাকে নিয়ে আসতে হবে। ইউ দিয়ে যেমন আছে হ্যাভ সিন দি বয়। এরপর এটাকে প্যাসিভ ভয়েস করো। এটাকে প্যাসিভ ভয়েস করার জন্য কোনটা সাবজেক্ট হবে, দি বয়। তাহলে দি বয়। এরপর আছে হ্যাভ সিন। হ্যাভ সিনটা কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে, হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসবে, দিয়ে বিন বসবে। তাহলে দি বয় হ্যাজ বিন, দি বয়টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসলো, দি বয় হ্যাজ বিন সিন বাই ইউ। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাসার্টিভে করলাম, এটার প্যাসিভ ভয়েস করলাম এটা। এরপর এটাকে প্রশ্নবোধক করব। এটাকে প্রশ্নবোধক করার জন্য যে প্রথমে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আগে করতে হবে। যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে কোনো বাক্যে, কিন্তু প্রথম যে ভার্বটা থাকবে সেটাকে প্রথমেই করতে হবে। তার মানে হ্যাজটা প্রথমেই আসবে, হ্যাজ দি বয়, বাকি যেমন আছে বিন সিন বাই ইউ। বোঝা গেছে। এরপরে ধরো এটা যদি কোনো ডাব্লিউ শব্দ দিয়ে থাকতো, ধরো লেখা আছে হোয়ার, হোয়ার হ্যাভ ইউ সিন দা বয়, তুমি ছেলেটিকে কোথায় দেখেছো। তাহলে এই যে হোয়ার শব্দটা, এই হোয়ার শব্দটা কোনো পরিবর্তন করার দরকার নাই। এটা যেমন প্রথমে আছে, ভাববে যে হোয়ার শব্দটা দেওয়া নাই, যে এই যে হোয়ার শব্দটা প্রথমে যেটা আছে সেই হোয়ার শব্দটা ডাব্লিউ শব্দটাকে প্রথমেই দিয়ে দিবে। এটা কোনো পরিবর্তন হবে না, আর এটার সাথে কোনো সং নাই। বাকি যেমনটা আছে ভয়েস চেঞ্জ করে দিয়ে ডাব্লিউ শব্দটা প্রথমে রেখে দিলেই হবে। আবার ধরো একটা দিচ্ছি, আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো। এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। ধরো এটাতে ডাব্লিউ শব্দ একটা দেওয়া আছে, হোয়েন, বা ধরো হোয়েন, কখন তুমি ফুটবল খেলছো, হোয়েন শব্দটা দেওয়া আছে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমি বললাম যে ডাব্লিউএইচ যে শব্দটা আছে এটা দেখার দরকার নাই কি আছে, এটা এখানেই থাক। বাকি এই অংশটার মধ্যে আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। প্রথমে এটাকে অ্যাসার্টিভে সাজিয়ে নাও। অ্যাসার্টিভে করলে কি হবে, ইউ আর প্লেয়িং ফুটবল হয়েছে। এরপর এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তার জন্য কি হবে, ফুটবলটা সাবজেক্ট হবে, ফুটবল দিয়ে কন্টিনিউয়াস টেন্সের জন্য কি বসে, কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে এরপরে কি বসবে, বিং হয়েছে। আর হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ বা হ্যাড যদি থাকে এগুলোর জন্য কি বসবে, বিন, সেটা জানো। তাহলে এটা হলো ফুটবল। ফুটবলের পরে কি অ্যামিজার আছে, তাহলে অ্যামিজারের মধ্যে একটা রাখতে হবে, দিয়ে কি বসবে, কন্টিনিউয়াসের জন্য বিং। তাহলে ফুটবলের পরে কি হবে, ইজ, তারপর বিং, মূল ভার্ব প্লেইং, প্লেইং এর পার্টিসিপাল ফর্ম। বাকি যেমন ভয়েস চেঞ্জের নিয়ম সেই নিয়মেই সব পরিবর্তন হবে, প্লেড বাই ইউ হয়েছে। এরপর দেওয়া ছিল প্রশ্নবোধক, আমি এটাকে প্রশ্নবোধক করব। তার জন্য কি করতে হবে, কোন ভার্বটা আগে দেবো, প্রথম যে ভার্বটা আছে অর্থাৎ ইজটা কি হবে, ইজ
ফুটবল বিং প্লেড বাই ইউ। ঠিক আছে, কিন্তু বাক্যটা ছিল ডাব্লিউ শব্দ দিয়ে। ধরো হোয়েন দেওয়া আছে, তাহলে কি করব, হোয়েনটা প্রথমেই রেখে দেবো। বোঝা গেছে? বাকি আর কোনো কিছু নয়। হোয়েন ইজ ফুটবল বিং প্লেড বাই ইউ। বোঝা গেছে? আমি এইরকমই দিচ্ছি, পড়ার চেষ্টা করো, পারছো নাকি দেখো। had you broken the চেয়ার? তুমি কি চেয়ারটি ভেঙেছিলে? পিয়ারে এসো তো, এসে এটা করে দিয়ে যাও। চলো সে চলো। had you broken, had the chair been broken by you। এরপরে এটা যদি প্রশ্নবোধক বাক্যটা ডাব্লিউ শব্দ দিয়ে থাকতো, ধরো যদি হাউ লেখা আছে, তাহলে কি হবে, এই হাউ শব্দটা প্রথমেই বসে যাবে। হাউ হ্যাড দ্য চেয়ার বিন ব্রোকেন বাই ইউ। ঠিক আছে, আবার ধরো